أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا لله الدين الخالص وقال تعالى ليس للإنسان إلا ما سعى وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের এই করুণ সম্মেলনে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক লাভ করেছেন। আমরা শুকরিয়া শুকর আলহামদুলিল্লাহ। বক্তব্যটি দরুদ সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ বলা পথ ভোলা বান্দাদেরকে পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য বিশেষ করে 30টা বছর যে মেহনত করেছেন, যার ফলশ্রুতিতে দেখেছি এক একটা নক্ষত্র তৈরি করে গেছেন সাহাবায়ে কেরাম। আর এই সাহাবায়ে কেরাম বিশ্বের সমস্ত আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে তারা দিনের মেহনতের দ্বারা আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রান্তেও সাহাবীদের কবর আছে। তাহলে বোঝা যায় যে পৃথিবীর সমস্ত আনাচে কানাচে তারা এই নক্ষত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন, দিনের দাওয়াত দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ লাভ করছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। আবার শুকরিয়া শুকর আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচ্য বিষয়টা এই একটু ইয়েতে যাচ্ছি, যেটা সংগঠনের সাথে মিল হবে না, এটা আমাদের জানা দরকার। দেখেন, এক সাংগঠনিক কাঠামোর ভিতরে এই কর্মীদের বৈশিষ্ট্য যেটা আলোচনা করছে, যেটা কর্মীদের গুণ থাকা দরকার, 21টা গুণের কথা আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে আছে। এছাড়াও আরো কিছু আছে যেই বৈশিষ্ট্য, যেই গুণগুলো অর্জন করা দরকার। আমাদের কি হলো, আমাদের সমস্ত কাজের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাআলা রেজামন্দি, রেজায়ে মাওলা, তাই তো? আর এইটা যদি করতে চাই, আমরা প্রত্যেকেই জমিয়তুস সালিকিন সিলসিলায়ে নিসারির কর্মী, আমরা সবাই কি কর্মী। এবং আমরা যদি যোগ্য কর্মী হতে চাই, আমাদের কিন্তু যোগ্য কর্মী হতে হবে। যদি আমরা যোগ্য কর্মী হতে চাই, তাহলে আমাদের দ্বারা দিনের কাজ হবে। কর্মীর যোগ্যতা যদি আমার মধ্যে না থাকে, আমার দ্বারা দিনের কাজ হবে না। এখন আমি টার্গেট করি, তাহলে আমাকে এই জমিয়তুস সাদ কেন যোগ্য করতে হবে? উদ্দেশ্য লক্ষ্য কিন্তু ওইটাই, রেজায়ে মাওলা। তাহলে আমাকে রেজায়ে মাওলা অর্জন করার জন্য তো আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দিব, এই কাজ করার জন্য নিজেকে একটু যোগ্য করে তুলতে হবে। আমার ভিতরে যদি সেই যোগ্যতা অর্জন না হয়, তাহলে আর একজনকে কেমন যোগ্যতা অর্জন করা হবে? তাহলে টার্গেট হলো যে আমি নিজেকে একটা যোগ্য কর্মী হিসাবে তৈরি করব। এটা যদি করতে চাই, অনেক গুণাবলী অর্জন করার কথা বলা আছে, এগুলো আমাদেরকে কিন্তু অর্জন করতে হবে। এখন এই গুণাবলীগুলো যদি অর্জন করতে চাই, তাহলে 3টা জিনিস আমাদেরকে অবশ্যই লাগবে। 3টা কমন জিনিস, এই 3টা কমন বৈশিষ্ট্য গুণ যদি আমি অর্জন করতে না পারি, তাহলে আমি যে টার্গেটই রাখি না কেন, সেই টার্গেট পর্যন্ত আমি বুঝতে পারবো না। ঠিক আছে? এবং এইটা আপনারা খুব নোট রাখবেন এবং এটাকে পালন করার চেষ্টা করবেন। এবং এটা এই যে 3টা গুণ বা বৈশিষ্ট্যের কথা বলবো, এটা শুধু আখিরাতের কামিয়াবির জন্য না। কেউ যদি দুনিয়াতেও সফল হতে চায়, একজন ব্যবসায়ী হিসাবে সফল হতে চায়, একজন চাকরিজীবী হিসাবে সফল হতে চায়, একজন শিক্ষক হিসাবে সফল হতে চায়, জমিয়তুস সালিকিন সিলসিলায়ে নিসারির একজন কর্মী, যোগ্য কর্মী হিসাবে সফল হতে চায়, অর্থাৎ যে কোনো সফলতার পথে যদি যেতে চায়, তাহলে 3টা বৈশিষ্ট্য বা গুণ অর্জন ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারে নাই, হতেও পারবে না। এই 3টা কমন গুণ থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা গুণ।
আমি মনে করি এই তিনটা গুণ যখন মানুষ অর্জন করবে, অন্যান্য গুণগুলো অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে। এক নাম্বার হলো, এটা হলো স্ট্রং উইল। আমি সাধারণত ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলি, মোটিভেশনাল ক্লাস, কারণ কর্মী সম্মেলনের ভিতরে কর্মী প্রশিক্ষণে মোটিভেশনটা হলো খুব গুরুত্বপূর্ণ। এক নাম্বার হলো দৃঢ় ইচ্ছা। এক নাম্বার কি? দৃঢ় ইচ্ছা। দুর্বল ইচ্ছা দ্বারা কোনো কিছু সফল হওয়া যায় না। আমাদের প্রথম ত্রুটি যেটা হয় সেটা হলো আমাদের ইচ্ছাটা হয় দুর্বল। যদি আমি অনেক সময় যে আমি আগামীকাল ঢাকা যেতে পারি, এরকম কথা যদি বলি, আমার ইচ্ছাটা কেমন বলেন? দুর্বল। আর যদি বলি আমি অবশ্যই আগামীকাল ঢাকা যাব, তাহলে আমার ইচ্ছাটা কি হলো? সবল হয়েছে। যে বুখারী শরীফ হাদিস বলছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। আমার ইচ্ছাটা কেমন? এক নম্বর হলো আমার ইচ্ছা আসতে হবে। এই ইচ্ছাটার মধ্যে যদি আমার দুর্বলতা থাকে, তাহলে ওই কাজে কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো না। এই কেমন কাজ করা যায়, যদি দিনের কাজ করতে পারি পারবো, আগে দিনের কাজটা আমি কি করে নিই, ঠিকঠাক করে নিই, তারপর যদি সুযোগ পাই করবো। হ্যাঁ, এই আজকে হালকা যে কি করা যায় কিনা, এইরকম করে যদি ইচ্ছা পোষণ করি, তাহলে সেই ইচ্ছাটা কিন্তু আমার দুর্বল ইচ্ছা। এবং দুর্বল ইচ্ছা দ্বারা কিন্তু সফলতার পথে অগ্রসর হওয়া যায় না। তাহলে এক নাম্বার আমাদের ইচ্ছা শক্তিকে কি করতে হবে? দৃঢ় করতে হবে, সবল করতে হবে। এবং যেই গুণটার কথা বললাম, তিনটা আগে বলে নেই। এক নাম্বার হলো দৃঢ় ইচ্ছা, মজবুত ইচ্ছা, দুর্বল ইচ্ছা না। হ্যাঁ, মজবুত ইচ্ছা, দৃঢ় ইচ্ছা। দুই নাম্বার হলো কনফিডেন্স, বলি আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে কি? নিজের প্রতি আস্থা। আর তিন নাম্বার হলো কঠোর পরিশ্রম বা সাধনা। কঠোর পরিশ্রম বা সাধনা। জীবনে যারাই সফল হয়েছে, তারা ইসলামী দৃষ্টিকোণ থেকে হোক, ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হোক, অথবা দুনিয়ার লাইনে হোক, যদি তাদের ইতিহাস পড়েন, জীবনী পড়েন, দেখবেন এই তিনটা কমন বৈশিষ্ট্য ছাড়া জীবনে কেউ সফল হতে পারে না। প্রথম যেটা বললাম সেটা কি? দৃঢ় ইচ্ছা। এই তিনটা গুণের মধ্যে দুইটা গুণ আছে যেটা রিলেটেড টু মাইন্ড, সম্পর্ক মনের সাথে। সম্পর্ক কার সাথে? মনের সাথে। এক নম্বর হলো দৃঢ় ইচ্ছা, কোত্থেকে আসে না? মনের থেকে। দুই নম্বর হলো আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, সেটা কোত্থেকে আসে? মন থেকে। তিন নম্বর হলো কঠোর পরিশ্রম বা সাধনা, এটা কিসের? রিলেটেড টু বডি, এটা হলো শরীরের সাথে। আপনাদের বুঝতে হবে যে আমরা যে কাজই করি না কেন, আগে মন থেকে এটা উৎপত্তি হয়, তারপরে এটা ব্রেনে যায়, ব্রেন ইনস্ট্রাকশন দেয়, হাত পা চলা শুরু করে। আপনার এখন খুব একটা নাস্তা করতে খুব চাহিদা যাচ্ছে বা ক্ষুধা লাগছে, খাবার খাবেন, এটা মনে আসে আগে, তারপর ব্রেনে যায়, যাওয়ার সাথে সাথে আপনি আর বসে থাকতে পারেন না, এবার চলা শুরু করেন, দোকানে যাবেন না কোথায় যাবেন, যাওয়ার কাজ শুরু করেন। তাহলে মন থেকে মস্তিষ্কে, তারপরে একদম দেহের ভিতরে তার প্রতিফলন ঘটে। তো এই ইচ্ছাটা, যে মজবুত ইচ্ছা আমি করবো, সেই ইচ্ছাটা যেহেতু মনের সাথে সম্পর্ক, তাহলে এই ইচ্ছা শক্তিকে আমি সবল করবো কেমনি? এর সাথে আরেকটা কথা বলা যায়, দেখেন, এটা তো বললাম ইচ্ছা, দৃঢ় ইচ্ছা, এবং এইটাকে সাধনার মাধ্যমে এটাকে ইচ্ছা শক্তিতে পরিণত করা যায়। কিসে পরিণত করা যায়? ইচ্ছা শক্তিতে পরিণত করা যায়, যেটাকে বলে উইল ফোর্স। এবং এটা যদি কেউ অর্জন করে, তাহলে আপনার মনের ইচ্ছা আর একজনের উপর প্রভাব ফেলতে পারবে। এবং এটাও মানুষের করা সম্ভব, আল্লাহ করেন। ঠিক আছে? আপনাদের বলছি যে কমপক্ষে আমাদের ইচ্ছাটাকে সবল করা, আর এই ইচ্ছাকে সবল করার জন্য যেহেতু বিষয়টা প্র্যাকটিসটা মনের, তাহলে যেই কাজটা করতে চাই, যেমন আমি ভালো একজন যোগ্য কর্মী হতে চাই, এর আগেও আরো বিভিন্ন আছে, যে এই আগামী সোমবারে অমুক জায়গা আমি এই একটা হালকা জিনিস চালু করবই, এরকম যদি বলি, তাহলে কি হলো? আমার ইচ্ছাটা কি হচ্ছে? সবল হচ্ছে। এরপর থেকে যে কাজটা করতে হবে, সব সময় মনের ভিতরে যেন আমার ঘুরপাক খায় যে আমার ওখানে সোমবারে হালকা জিজ্ঞেস করতে হবে। এটা প্রতিদিন 1-200 বার জন্য কমপ্লিট করবেন। যত স্মরণ করবেন, তত ইচ্ছাটা কি হতে থাকবে? সফল হবে। আর একবার মনে করলেন আর করলেন না, ইচ্ছাকে যখন সবল করা হয়, তখন সেই ইচ্ছাটা এমন পর্যায়ে পৌঁছে যে সব সময় মনের ভিতরে সেই কথাটাই ঘুরপাক খেতে থাকে। আর
আর এই কারণে আপনাকে কিন্তু পরিচালিত করবে। এমনকি স্বপ্নের মধ্যেও আপনি দেখবেন যে ওইটা করার জন্য চেষ্টা করতে স্বপ্ন দেখা শুরু করে দেবেন। এই জন্য আমাদের ইচ্ছাকে কি করতে হবে? সবল করতে হবে। আমি একজন যোগ্য জমিয়তুস সালিকিন সিলসিলায় হিসেবে আমি একজন যোগ্য কর্মী হব, এটা দৃঢ় ইচ্ছা পোষণ করতে হবে। 2 নাম্বার, আত্মবিশ্বাস। এই যে আমি যোগ্য কর্মী হতে চাই, এই হওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই বিশ্বাস যদি আমি করতে না পারি, তাহলে কিন্তু আবার তৃতীয়ভাবে যেতে পারবো না। তৃতীয়ভাবে আমি যেতে পারবো না। আমি অনেক উদাহরণ দিই, দেখেন এভারেস্টের চূড়ায় যারা আরোহণ করেছে, তাদের যদি কনফিডেন্সের যদি অভাব থাকতো, তাহলে চূড়া পর্যন্ত বসতে পারবো না। এবং ওই ক্ষেত্রে আমি মনে করি একজনের মনের ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে ওখানে ওই জায়গায় কি থাকবে? আত্মবিশ্বাসের পরিবর্তে বলতে পারবেন ভয়। ওইখানে আত্মবিশ্বাসের পরিবর্তে কি থাকবে? ভয় থাকবে। 50% যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে 50% কি আছে? ভয় আছে। আপনার কি, এবং যারা এভারেস্ট চূড়ায় যারা আরোহণ করছে, তাদের কনফিডেন্স লেভেল ছিল 100%, এবং যেখান থেকে 1% তাদের সরে গেছে, তারা পড়ে গেছে, পড়ে মারা গেছে। অনেক ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা একটা 100-100 থাকতে হবে, এবং এই আত্মবিশ্বাসকে যদি বাড়ানো যায়, তাহলে আমরা কিন্তু তৃতীয়ভাবে বুঝতে পারবো। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা প্রত্যেককে যোগ্যতা দিয়েছেন, এবং সেই বিশ্বাস যদি করি, এবং এটা আমার দ্বারা করা সম্ভব, অসম্ভব ভাবলে হবে না। আমি আগামীকাল অবশ্যই ঢাকা যাব, ইচ্ছাটা কি আমার সবল, এবং ঢাকা যাওয়ার মতো সমস্ত অ্যাবিলিটিস আমার আছে। যাওয়ার জন্য শারীরিক সুস্থতা, টাকা পয়সা দরকার, পারমিশন প্রয়োজন, তাও দরকার, এটা সব আছে। তাহলে আমার তো বিশ্বাসের মধ্যে আর অভাব নেই। তাহলে আমি কিন্তু আমার ঢাকা যাব, যখন আমি প্রথম বললাম যে আমি আগামীকাল অবশ্যই ঢাকা যাব, আমার 50% কাজ হয়ে গেছে। এরপর যখন আত্মবিশ্বাস রয়েছে যে আমার যাওয়ার মতো যোগ্যতা আমার আছে, তাহলে আরো 80% হয়ে গেল, আর মাত্র 20% বাকি রইল। এরপরে আমার তৃতীয় ধাপ শুরু হবে হলো চেষ্টা, সাধনা, কঠোর পরিশ্রম। তাহলে পরের দিন আমার যদি আমি ঘুমায় থাকি কম্বল গায়ে দিয়ে হিসাবে, আমি ঘুম থেকে উঠলাম না, কিছুই করলাম না, আমাকে তো ঘুম থেকে উঠতে হবে, তারপর প্রস্তুতি দিতে হবে, প্রস্তুতি নিয়ে আমাকে হেঁটে হোক, রিক্সায় বাস স্ট্যান্ডে যেতে হবে, বাসে উঠবো, আমাকে আগামী এরপরের তৃতীয় ধাপ হলো আমার কিন্তু দেহের কাজ শুরু হয়ে গেছে। যখন প্রথম 2টা হবে, তখন তৃতীয় ধাপটাও আমাকে নিয়ে যাবে। তাহলে আমি জমিয়তুস সালিকিন সিলসিলায় নেসারির যোগ্য কর্মী হতে চাই, তাহলে এর জন্য যা যা কাজ, যা যা গুণাবলী অর্জন করা দরকার, সেই গুণাবলী অর্জন করার মতো যোগ্যতা আমার আছে। একটা আমি হব, এবং এটা যোগ্যতা অর্জন করার মতো, এটাকে অর্জন করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, এই বিশ্বাসটা কি করতে হবে? রাখতে হবে। এরপরে আমাকে কি করতে হবে? এবার সাধনা করতে হবে, যে এটার জন্য কি কি গুণ অর্জন করা দরকার, সেই গুণ একটা একটা ধরবো, এবং সেটাকে আমি আয়ত্ত করার চেষ্টা করবো। এটা আমাকে, আমার এই দোষ আছে, এই দোষ থেকে আমি মুক্তি লাভ করতে চাই, এবং এটা করার জন্য কিন্তু আমার আরো 2টা গুণ থাকা দরকার। এই 3টার সাথে আরো 2টা থাকা দরকার। সেটা হলো গুরুজন, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া। শাহ হাকিম আকতাব রহমাতুল্লাহ আমি বলি, এই 3টা গুণ পরিপূর্ণ আছে, তারপর আপনি সফল হতে পারবেন না যদি মা বাবা গুরুজনদের পথ দোয়া করে ভুল থাকে। তাহলে সফল হওয়ার জন্য আরো 2টা কাজ করতে হবে। একটা হলো মা বাবা গুরুজন যারা আল্লাহওয়ালা নেককার বান্দা, তাদের কাছে দোয়া চাওয়া, আর 3 নম্বর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। এই 5টা গুণের যদি সমন্বয় আমার মধ্যে হয়, বাকি কাজ আমি যেগুলো এগুলা কিন্তু একসাথে, আমার অনেক দোষ আছে, আমি একসাথে কিন্তু লাভ করতে পারবো না। সিস্টেম আছে কিন্তু কোরআনের আছে। তাহলে আমি দেখবো এটা সবচেয়ে বেশি হয়তো এমনও কি করতে পারি যে সহজ কোনটা আমার জন্য, যেই দোষটা স্যার আমার জন্য সহজ, সেটাকে আমি টার্গেট করি, এই দোষটা যেন আমার থেকে চলে যায়। এই জন্য যা যা করা দরকার সেই কাজগুলো আমি করবো। আর নতুন একটা গুনাহ ছাড়বো, নতুন একটা নেক আমল ধরবো। এরকম টার্গেট করে যদি আমরা অগ্রসর হই, আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের